ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস 7-এর ইংলিশ বিষয়ের ফাইনাল কোশ্চেন পেপার থার্ড সামাটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 বা তৃতীয় ইউনিট টেস্ট 2024-এর ইংরেজি বিষয়ের ফাইনাল প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। বন্ধুরা, এখানে ফুল মার্কস 70 টাইম 2 ঘন্টা 30 মিনিট। এখানে নেমের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার, সেকশন লিখবে। এইবার প্রথমে আমরা দেখে নেব রিডিং কম্প্রিহেনশন সিন। প্রথমে এই সিনটা তোমরা পড়বে, পড়ার পরে উত্তরগুলো করবে। জাস্ট আমি একবার পড়ে নিচ্ছি সিনটা এবং উত্তরগুলো করে দেওয়ার চেষ্টা করছি। ইন 1869 Bose joined here school and 6 years later he was admitted to St. Xavier's School in Calcutta. He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta. It was here that he came in contact with Jesuit Father Eugene Lafont, who played a significant role in developing his interest in natural science. Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge to study natural science. এবার আমরা এখানে সিনটা দেখে নিলাম। সিন দেখার পরে এখান থেকে আমরা উত্তরগুলো করব। এখানে দেখো একটা ছক আছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে টেক্সটটা পড়া হলো, ওখান থেকে উপযুক্ত ইনফরমেশন বা তথ্য নিয়ে এই ছকটা পূরণ করতে হবে। প্রথম দেখো 1869 আছে, এখানে কি ঘটেছিল দেখো, বোস জয়েন্ট হেয়ার স্কুল। তারপর দেখো এখানে এটা দেওয়া আছে বোস জয়েন্ট সেন্ট জেভিয়ার্স স্কুল। এখানে হবে দেখো, এখানে লেখাই আছে যে 6 ইয়ার লেটার, মানে কি 1869 খ্রিস্টাব্দে হেয়ার স্কুলে জয়েন করে, তারপর 6 বছর পরে মানে কত হবে 1875 মানে 1875 খ্রিস্টাব্দে বোস জয়েন্ট সেন্ট জেভিয়ার্স স্কুল। নেক্সট আমরা দেখব বি দাগে কি বলেছে, প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বি দাগে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ এ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইওর অ্যান্সার। দেখো নিচে ট্রু ফলস রয়েছে, যে বাক্যগুলো সত্য তার পাশে টি, আর যে বাক্যগুলো মিথ্যা হবে তার পাশে এফ লিখতে হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। তাহলে প্রথম আমরা বি দাগের 1, বোস পাস্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফ্রম সেন্ট জেভিয়ার্স স্কুল, এটা ফলস, কারণ এটা হবে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট হবে কি দেখো, হি ফার্স্ট দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা। 2 দেখো, বোস মেট জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট ইন ক্রিস্ট কলেজ ক্যামব্রিজ, এটা ট্রু। দেখো সেই জন্য সাপোর্টিং স্টেটমেন্টসে দিয়েছি, দেখো হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন ল্যাফন্ট। 3, বোস ওয়াজ নট ইন্টারেস্টেড ইন ন্যাচারাল সায়েন্স, এটি কিন্তু ফলস হবে, কারণ দেখো সাপোর্টিং স্টেটমেন্ট আমি দিয়ে দিয়েছি, দেখো ওই যে পাঠ্যটি আমরা পড়লাম সেখান থেকে তুলে দিয়েছি। দেখো বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রিস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। এইবার আমরা 2 দাগে দেখব, 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। রিড দ্য ফলোয়িং পোয়েম, নিম্নলিখিত পোয়েম বা কবিতাটি পড়ো। দেখো, till the little ones weary, no more can be merry. The sun does descend and our sports have an end. Round the laps of their mother, many sisters and brothers, like birds in their nest, are ready for rest, and sport no more seen on the darkening green. এবার আমরা প্রশ্নগুলো দেখব। প্রথম এ দাগে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। দেখো 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম দেখো এ দাগের 1, দ্য চিলড্রেন ওয়ার, উত্তর হবে অপশান এ টায়ার্ড। এখানে দেখো উপরে দেওয়া আছে ওয়ারি মানে টায়ার্ড বা ক্লান্ত, তাই এখানে উত্তর হবে অপশান এ টায়ার্ড। 2, দ্য সান, উত্তর হবে দেখো সেটস, বি মানে অস্ত যাওয়া, অস্ত গিয়েছিল, ঠিক আছে। এবার 3 দাগে দেখব, দ্য চিলড্রেন আর রেডি টু টেক রেস্ট ইন,
অপশান হবে অপশান বি, দেয়ার মাদার্স ল্যাপ। এবার আমরা এই যে প্রশ্নপত্রটি দেখে নিলাম, প্রশ্নপত্রের দ্বিতীয় পেজ দেখে নেব, সেকেন্ড পেজ দেখে নেব প্রশ্নপত্রের। দেখো এখানে বি দাগে বলেছে ওই কবিতার থেকে প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এর জন্য রয়েছে 4 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রশ্ন কি দেখে নেওয়া যাক। বি দাগের 1, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম অ্যান্ড হু ইজ দ্য পোয়েট? অ্যান্সার দেখো, উইলিয়াম ব্লেকস পোয়েম দ্য ইকোয়িং গ্রিন, ইকোয়িং গ্রিন। তারপর 2 দেখো, হোয়াই স্পোর্ট ক্যান নট বি সিন অন দ্য ডার্কেনিং গ্রিন? অ্যান্সার দেখো, স্পোর্ট নো মোর সিন। দেখো, স্পোর্টস নো মোর সিন, no more seen on the darkening green appears at the end of the poem after the children are too tired to play and the sun has set. এইবার আমরা দেখে নেব নেক্সট, রিডিং স্কিল আনসিন। আনসিনটা তোমরা দেখে নাও, আনসিনটা ভালো করে দেখে নাও, দেখে নেওয়ার পরে তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও এবং এটা পড়ো এবং দেখে নাও। আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি, দেখো। Scientists have recently reported that the polar ice caps are melting. This is due to a rise in temperatures known as the greenhouse effect. দেখো, সায়েন্টিস্টরা রিসেন্টলি রিপোর্ট প্রকাশ করেছে যে 2 মেরুর যে বরফ, সেই বরফগুলো কিন্তু গলছে। দিস ইজ ডিউ টু দ্য এ রাইজ ইন টেম্পারেচার নোন অ্যাজ দ্য গ্রিন হাউস এফেক্ট। এই যে ঘটনাটা ঘটছে কেন? এই যে গ্রিন হাউস এফেক্টের ফলে যে তাপমাত্রা বাড়ছে, এই তাপমাত্রার কারণে, এর ফলস্বরূপ। অ্যাকর্ডিং টু দ্য কেলভিন, মানে মেলভিন কেলভিনের মতে, হু ওন এ নোবেল প্রাইজ ফর আর্লিয়ার রিসার্চ, তার পূর্বে গবেষণার জন্য যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর টেম্পারেচার রাইজ ইন অ্যাটমসফিয়ার। এই যে আবহাওয়া, মানে এই যে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের জন্য কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়তেই থাকছে, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইড ইজ গিভেন অফ হোয়েন কোল অ্যান্ড অয়েল আর বার্নড। তাহলে দেখো, কয়লা এবং তেল যখন পোড়ানো হয়, পড়ে তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড তা থেকে নির্গত হয়। দিস গ্যাস অ্যাকুমুলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার, এই গ্যাস কিন্তু অ্যাটমসফিয়ারের সঙ্গে, মানে আবহাওয়ার সঙ্গে মিশে যায়, অ্যান্ড কজেস টেম্পারেচার টু রাইজ, এবং এর কারণে কি হয়, তাপমাত্রা বা টেম্পারেচার বাড়তে থাকে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ কি হচ্ছে, দ্য আইস কভারিং দ্য নর্থ অ্যান্ড সাউথ পোলস মেল্ট অ্যান্ড দিস মে ইভেনচুয়ালি লিড টু রাইজ ইন সি লেভেলস হুইচ কুড ফ্লাড ম্যানি এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড। এর ফলে কি হচ্ছে, উত্তর ও দক্ষিণ মেরুর যে বরফ, সেই বরফগুলো গলে যাচ্ছে এবং সমুদ্রের যে জলস্তর, সেই স্তর কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এর ফলে পৃথিবীর নানা জায়গায় বন্যা দেখা দিচ্ছে। ইভেন ইফ উই টেক মেজার্স টু স্টপ দ্য আইস মেল্টিং, ইট মে টেক ইয়ার্স টু কন্ট্রোল দ্য রাইজ ইন সি লেভেলস। যদি এই বরফ গলাটা কমানো যায়, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া যায়, সেক্ষেত্রে সমুদ্রের যে জলস্তর, সেই জলস্তরের লেভেলটা কিন্তু কন্ট্রোল, মানে নিয়ন্ত্রণে রাখা যাবে। এইবার আমরা দেখো রিডিং যে স্কিল আনসিনটা পড়লাম, এই আনসিন থেকে এবার আমরা প্রশ্ন করব, মানে প্রশ্নগুলো দেখে নেব। দেখো, এটাকে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 3টি প্রশ্নের উত্তর করতে হবে, 3 মার্ক। প্রথম এটাকে 1, কার্বন ডাইঅক্সাইড ইজ প্রাইমারিলি রেসপন্সিবল ফর, অ্যান্সার হবে দেখো শূন্যস্থানে টেম্পারেচার রাইজ ইন অ্যাটমসফিয়ার। 2 দেখো, দিস গ্যাস অ্যাকুমুলেটস ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড কজেস, দেখো টেম্পারেচার টু রাইজ। তারপর দেখো, স্টপ দ্য আইস মেল্টিং, ইট টেক ইয়ার্স টু কন্ট্রোল দ্য রাইজ ইন দ্য সি লেভেলস। এইবার আমরা বিতে দেখব, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। উপযুক্ত তথ্য নিয়ে টেক্সট থেকে, মানে যেটা পড়লাম সেখান থেকে উপযুক্ত তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে হবে, ছকটা পূরণ করতে হবে, এর জন্য 6 মার্ক। 3টি পূরণ করতে হবে, এর জন্য 6 মার্ক, প্রত্যেকটির জন্য 2 করে। প্রথম এফেক্টে দেখছি 1, পোলারাইজ ক্যাপস আর মেল্টিং, তাহলে কজ হবে টেম্পারেচার টু রাইজ। তারপর 2 দেখো, কোল অ্যান্ড অয়েল আর বার্নড, উত্তর লিখেছি কার্বন ডাইঅক্সাইড ইজ গিভেন অফ। তারপর 3, রাইজ ইন সি লেভেলস, অ্যান্সার হবে দেখো ম্যানি এরিয়াজ অফ ওয়ার্ল্ড কুড বি ফ্লাডেড।
এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর করতে হবে। এর জন্য 6 মার্ক, প্রত্যেকটির জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ গ্রিন হাউস এফেক্ট? অ্যান্সার দেখে নাও। দিস ইজ ডিউ টু এ রাইজ ইন টেম্পারেচার নোন অ্যাজ দ্য গ্রিন হাউস এফেক্ট। 2, হু ইজ মেলভিন কেলভিন? দেখো মেলভিন কেলভিন, হু ওন এ নোবেল প্রাইজ ফর আর্লিয়ার রিসার্চ carbon dioxide is primarily responsible for temperature rise in atmosphere. 3, what are the result of temperature rise? देखो result as a result of temperature in sea levels which could flood many areas of the world. এবার আমরা দেখে নেব পরের পৃষ্ঠার প্রশ্ন ও উত্তরগুলো। দেখো এখানে কি বলেছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে প্রথম রয়েছে দেখো 4 দাগে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডালস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এই 5টি শূন্যস্থান পূরণ করতে হবে মডাল ভার্ব দিয়ে, এর জন্য 5 মার্ক। দেখো নিচে দেওয়া আছে ক্যান, মাস্ট, শুড নট, ওন্ট, মে। প্রথম 4-এর 1, ইউ মে লিভ ইয়োর হেয়ার লুজ টুয়ার্ডস সানসেট, শূন্যস্থানে মে। এবার 2 দাগে দেখো, আই মাস্ট মেক হার মাই কুইন, এখানে মাস্ট শূন্যস্থানে। এবার দেখো 3 দাগে, 3 দাগের প্রশ্নে দেখো কি আছে, অ্যান্ড ইয়োর নোবেল চিলড্রেন শুড নট নেভার ফরগেট দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, এখানে শুড নট হবে। 4, ওহ ইউ ক্যান গিভ ইট আপ, শূন্যস্থানে ক্যান হবে। 5, ইট ওন্ট বাইট ইউ ইফ ইউ লেট ইট অ্যালোন, ওন্ট হবে। এবার নেক্সট আমরা 5 দাগে দেখে নেব। 5 দাগে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সাফিক্স উইথ দ্য ওয়ার্ডস ইন দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস। আমাদের একেবারে সঠিক উপযুক্ত সাফিক্স বসাতে হবে। এখানে প্রত্যেকটি শূন্যস্থানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর সঙ্গে সাফিক্স যোগ করে বসাতে হবে, এর জন্য 5 মার্ক। প্রথম 5-এর 1, বোস হ্যাড ইনভেন্টেড সেভারেল সেন্সিবল, দেখো সেন্স আছে, সেন্সিবল ইনস্ট্রুমেন্ট। 5-এর 2, মুর্শিদাবাদ ইজ এ হিস্টোরিক প্লেস, দেখো হিস্ট্রি আছে, এর সঙ্গে আমরা সাফিক্স যোগ করে হিস্ট্রি করেছি। 3, আই ক্যান নট রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ, চিলড্রিস বা চাইল্ডহুড, এখানে চাইল্ডহুড করেছি। দেখো 4, শ্রীজা ওয়াজ সিঙ্গিং লাউডার, দেখো লাউড আছে, এর সঙ্গে আমরা সাফিক্স যোগ করে লাউডার করেছি, ইয়ার যোগ করেছি। 5 দাগে রাখো, দেখে নাও, রাহুল শোড কাইন্ডলি, দেখো কাইন্ড আছে, কাইন্ডলি টুয়ার্ডস দ্য এইলিং পারসন। এবার নেক্সট আমরা 6 দাগে দেখব, রাইট অ্যান্টোনিমস অফ দ্য ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট বাই ইউজিং প্রেফিক্স, প্রেফিক্স ব্যবহার করে আমরা কি করব, বিপরীত শব্দ করব এই যে ওয়ার্ডগুলো আছে ব্র্যাকেটে। এর জন্য 5 মার্ক, 5টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 6-এর 1, দ্য পিকচার উড বি আ ভেরি ক্রুকড অ্যান্ড ইনসিকিউর, তাহলে সিকিউর আছে, এর আগে ইন যোগ করে ইনসিকিউর করেছি। 6-2, উই আর স্টিল আনওয়্যার অফ দ্য ফ্যাক্ট, আনওয়্যার হবে, অ্যাওয়ার আছে, আনঅ্যাওয়ার। 6-3, নো বডি ট্রাস্ট হার বিকজ শি ইজ ডিসঅনেস্ট, অনেস্ট আছে, এর বিপরীত শব্দ হয়ে যাবে ডিসঅনেস্ট, দেখো প্রেফিক্স যোগ করে। 4, ইন সাম পোর কান্ট্রিজ লট অফ পিপল আর ইললিটারেট, দেখো লিটারেট মানে শিক্ষিত, ইললিটারেট মানে অশিক্ষিত বা সাক্ষরতাহীন, স্বাক্ষরহীন, লিটারেট মানে স্বাক্ষর। 5-এ দেখো, ভিলান ফাউন্ড লাইফ ইনটোলারেবল, দেখো টোলারেবল আছে, ইনটোলারেবল। এইবার দেখো 7 দাগে, ডু অ্যাজ ডিরেক্টেড, 5টি প্রশ্ন করতে হবে, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7-এর 1, অল দ্যাট গ্লিটার্স ইজ হবে, ইজ নট গোল্ড। 2, দিস এক্সারসাইজ ইজ ইজি, এটাকে আমাদের করতে হবে, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য অ্যাডভার্ব ইন দ্য ব্র্যাকেট ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লেস, দেখো দ্য এক্সারসাইজ ইজ টু ইজি। 3, নীলা ওয়ান্টস রিয়াজ পেন, পুট অ্যান অ্যাপোস্টপ, দেখো অ্যাপোস্টপ বসাতে হবে, তাহলে নীলা ওয়ান্টস রিয়াজ, দেখো রিয়ার পরে অ্যাপোস্টপ এস বসিয়েছি, দেখে নাও অ্যাপোস্টপ এস বসিয়েছি। তারপর দেখো 4 দাগে, সীতা ইজ টলার দ্যান রেশমা, টলার হবে।
তারপর পাশে দেখো দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল, আন্ডারলাইন দ্য পার্টিসিপেট অ্যাডজেক্টিভ। দেখো এখানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হচ্ছে লুকিং, লুকিংয়ের তলায় দাগ দিয়ে দিয়েছি। এবার প্রশ্নের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব, এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। 8 দাগে রাইট এ বায়োগ্রাফি অফ স্বামী বিবেকানন্দ ইউজিং দ্য ফলোয়িং ইনফরমেশন। তোমরা ইনফরমেশনটা দেখতে পাচ্ছ, তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। এবার নেক্সট আমরা দেখব 9 দাগে দ্য ফলোয়িং চার্ট শোজ হাউ অরেঞ্জ জুস ইজ মেড। কীভাবে অরেঞ্জ জুস তৈরি করা হয় সেই সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এতে রয়েছে 10 মার্ক। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এটা। তাহলে রাইটিং স্কিলে রয়েছে, প্রথম রয়েছে বায়োগ্রাফি স্বামী বিবেকানন্দ 10 মার্ক। এরপর রয়েছে দেখো অরেঞ্জ জুস কীভাবে তৈরি হবে সে সম্পর্কে একটা প্যারাগ্রাফ। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।